এ জগতে যে নারীর সন্তান হয় না বা যে নারীর সন্তান নেই, এই সমাজে থেকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক কটু কথা বলে মা। তো বামা দেবীর মনে দুঃখ এটাই, প্রতিদিন নিজে না খেয়ে তুমি গৌরের সেবা দাও, প্রতিদিন তুমি গৌর 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 বলে ডাকো, কিন্তু আমার একটা কথার উত্তর দাও, এতদিন যে তুমি গৌর গৌর বললে, কই তোমার গৌর হরি তোমাকে কিছু দিল না? বাবা কি বলছো তুমি? তুমি কি চাও বলবে তো? গাড়ি বাড়ি টাকা পয়সা, ভগবানের কাছে কি চাও? বামা দেবী বলছে, স্বামী যারা ভক্ত হয়, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, যারা ভগবানকে সত্যি সত্যি ভালোবাসে, তারা তো কোনোদিনও বলে না যে আমায় গাড়ি দাও বাড়ি দাও টাকা পয়সা দাও। আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না গো, শুধু আমার একটাই নিবেদন, সারা জীবন তো হরি হরি করলে, কই তোমার গৌর এখনো পর্যন্ত আমার আঁচলে একটা সন্তান তো দিতে পারলো না। বামা ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে, সে যখন দেবে না তখন কেউ আটকে রাখতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। তুমি অপেক্ষা করো, দেখবে একদিন ঠিক আমার প্রভু তোমাকে কৃপা করবে। তার স্বামী সান্ত্বনা দিচ্ছে, বোঝাচ্ছে, প্রতিদিন অপেক্ষা করে যায়, প্রতিদিন শুধু ভগবান কি বলে, প্রভু আমি কিছু চাই না, আমাকে একটা সন্তান দিয়ে দাও। এ জগতে সবার বাসনা হয় যে আমাকে কেউ মা বলে ডাকুক, আমি যেন মা হতে পারি। তো প্রভু আমাকে একটা সন্তান দিয়ে দাও না গৌর, আমি তো তোমার কাছে কিছু চাই না। প্রত্যেক দিন প্রভুর নাম করে আর আরাধনা করে, ওগো যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো ভগবান তবে কেন দুঃখ দাও। যদি তুমি
ভালো হয় তাহলে ফসলও ভালো হবে, তাই তো? তো মাগো মাটি মানে এই মাটি নয়। আমাদের মতো প্রত্যেকটা নারীর দিকে আঙুলটা দেখি বলবো, এই মাটি যদি ভালো হয় সন্তানও তো ভালোই হবে। অর্থাৎ সন্তান যে কৃষ্ণ ভক্ত হবে সেটা তো তৈরি করতে হবে। কি করে তৈরি করবেন? যখন সন্তান গর্ভে আসে তখন বেশি বেশি করে কীর্তন শুনতে হবে, বেশি করে একটু পুজো পাঠ করতে হবে, বেশি করে রামায়ণ শুনতে হবে, হরিনাম শুনতে হবে, তবেই কিন্তু সন্তানের ওপর প্রভাব পড়বে। আপনি যা করবেন সন্তানের ওপরে তো প্রভাব পড়ে। তাহলে গর্ভে সন্তান থাকাকালীন যদি একটু বেশি করে কীর্তন শোনেন তাহলে আপনার সন্তানও কিন্তু অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে। এই তো সময় মাটি ভালো করার। তো ভগবান দেখছেন যে বাবা দেবী এতদিন ধরে শুধু সন্তান চাইছে, এরপর যদি আমি কৃপা না করি তাহলে জগতে কেউ আমাকে ভক্তের ভগবান বলবে না। তাই ভগবান কৃপা করে বামা দেবীর গর্ভে একটা সন্তান দিলেন। দেখুন মা, তার ইচ্ছা ছাড়া আমার আপনার হাতে কিচ্ছু নেই, তাই তো? ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, তাহলে আমরা কিছু করতে পারবো? আমরা মনে করি যে আমরাই সব করি, না, সবই তো তার ইচ্ছা। তার যদি ইচ্ছা না হয় তাহলে কোনোটাই সম্ভব নয়। এতদিন পর গৌরহরি যখন কৃপা করেছে, বামা দেবী যখনই তার গর্ভে সন্তান এসেছে, সে যখন জানতে পারলো যে সে মা হতে চলেছে, এত আনন্দ। ওই মন্দির পরিষ্কার করছে, ঝাড়ু সেবা করছে, তুলসী তলায় জল ঢালছে, ফুল তুলে আনছে, আর সব সময় আরো বেশি করে কৃষ্ণ নাম করছে। কেমন ভাবে? হরি হরয়ে নমঃ, কৃষ্ণ যাদবাই নমঃ, হরি হরয়ে হরি হরয়ে নমঃ, কৃষ্ণ যাদবাই নমঃ, হরি হরয়ে নমঃ, কৃষ্ণ যাদবাই নমঃ, আহা যাদবাই মাধবাই কেশবাই নমঃ, 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 গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, উলুধ্বনি দি মাইনারে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, জয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, জয় গোসাই করি চরণ বন্দন, আহা যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, পাদে পদ্ম করিয়া, এটাই নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, আহা নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে মা? 10 মাস, খুব বেশি হলে 10 দিন। তো 10 মাস 10 দিন যতদিন সন্তান ছিল সবসময় হরে কৃষ্ণ বলতো। দেখতে দেখতে যেই না 10 মাস 10 দিন পেরিয়ে গেল, অমনি তার ঘরে সন্তানের ভূমিষ্ঠ হয়েছে। সে তো সাধারণ সন্তান নয়, ভক্তের জন্ম হয়েছে। তাই মহাজন বলছেন, দেখো দেখো আজ এই শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভ
আনন্দ হবে না? এতদিন পর একটা ছেলে হয়েছে, ছেলে আনন্দ তো মায়ের বেশি হয়, তাই না? আহাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলি সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদনে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদনে আনন্দ ধরে না। আচ্ছা এখনকার দিনে আমরা আনন্দ কি করে করি? যখন ছেলে বা মেয়ের অন্নপ্রাশন হয়, দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, কি গো, তাই তো? তারপর শুরু করে দিলাম ছি ছি ছিঁড়ে ননিয়েছি, যে যেমন খুশি ড্যান্স করে, তাই তো? কিন্তু তখনকার দিনে তার ডিজে বক্স ছিল না, তাহলে আনন্দ কি করে করতো? তখন তো ডিজে বক্স ছিলই না, তাহলে আনন্দ কি করে করতো? যখন সন্তান জন্ম নিয়েছি এত আনন্দ, কেউ শঙ্খধ্বনি করছে আর কেউ উলুধ্বনি করছে। হ্যাঁ মা, ভক্তের জন্ম হয়েছে, এখন যদি আমরা চুপ করে বসে থাকি ভালো লাগবে? তোমরা উলু ইউলু দাও, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, উলু দাও গো। উলু উলু দাও গো। উলু দেবো কেন? মায়েরা ভাবছেন তো শুধু শুধু উলু দেবো? উলু দিলে কি হবে? যত উলুধ্বনি দেবেন তত আমার রায় ধনির কৃপা পাবেন, যত ধ্বনি দেবে ধ্বনি পাবে। উলুধ্বনি দাও গো, ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো, ধ্বনি দিলে ধ্বনি পাবি, উলুধ্বনি দাও গো, দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবি, উলুধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিত ময়, সন্তানের বদনে আনন্দিতময়। সন্তানের জন্ম হয়েছে, বড়ই আনন্দের কথা। আচ্ছা সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় গো? হ্যাঁ, মধু। আপনারা ভালো জানবেন, আপনারা মা হয়েছেন তো, ওই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করছি। সন্তান জন্ম নিলে মধু দিতে হয়, তাই তো? তো বামা দেবী তার স্বামীকে বলছে, ও স্বামী যাও না গো, ওই সামনে দোকান আছে, ওই দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। মানে বাড়িতে মধু কেনার পয়সা নেই, এত অভাব তাদের। মানে একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, মানে কোনোদিন খেতে পাই, কোনোদিন না খেয়ে থাকে, এত অভাব তার বাড়িতে। তো ওই দোকান থেকে মধু একটু ধার করে নিয়ে এসো। স্বামী তখন বলছে, কি গো বাবা, আমার সন্তান হয়েছে আর আমি দোকান থেকে ধার করে মধু আনবো? সে কি, তাহলে মধু দেবে না? নিশ্চয়ই আমি এমন একটা মধু দেব যে মধু দোকানের মধুর থেকে বেশি মিষ্টি। একটা মধু আছে মা, জানেন? ওই দোকানের মধুর থেকে বেশি স্বাদ, দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। কোন মধু গো? মধুমাখা। বাহ, হরিনাম, মধুমাখা হরিনাম। এটাই তো জগতের শ্রেষ্ঠ মধু। তা আমি ওই দোকানের মধু নয়, আমি জগতের শ্রেষ্ঠ মধু দেব। তাই সন্তানকে কোলে করে নিয়ে সন্তানের দুই কানে কানে মধু নাম ঢেলে দিচ্ছে, বাবা মধুমাখা হরিনাম। এত বলি শোনাই মধুর হরি মধুমাখা কৃষ্ণ নাম
কাঁদা বদলে হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। আচ্ছা মা, সন্তান জন্ম নিয়ে হাসে না কাঁদে? কাঁদে। শিশু তো কেঁদে উঠেছে, যখন কাঁদছে দুই কানে যেই না নাম শুনিয়েছে কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। বামা দেবী বলছে, ও স্বামী দেখো না গো, দেখেছো যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। কেন বামা, তুমি কি রকম সন্তান চেয়েছিলে? এ জগতে অনেক মা আছে নিজের সন্তানকে কোলে করে নিয়ে মন্দিরে নিয়ে গিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। তাই তো মা, অনেকের তো স্বপ্ন থাকে আমার ছেলে চাকরি করবে। অনেকে বলছে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কিন্তু কজন আছে, কজন বলতে পারে যে প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আমার ডাক্তারের প্রয়োজন নেই, এমন একটা সন্তান দাও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। ডাক্তারের সবার প্রয়োজন, ইঞ্জিনিয়ারের সবার প্রয়োজন, কিন্তু ভক্তের কারো প্রয়োজন নাই। মনে রাখবেন, আপনার বংশে একটা ছেলে বা একটা মেয়ে যদি হরিনাম করে বা হরিনাম না করলেও যদি হরিকে ভালোবাসে, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। এই হরিনামে এত মহিমা আছে। আমি চেয়েছিলাম আমার ছেলে যেন কৃষ্ণ নাম শুনে আনন্দে উঠে, এই তো পেয়েছি। এটাই তো লক্ষণ মা। ওইটুকু ছেলে হরিনাম বোঝে? বোঝে না। অথচ নাম যেই না বাবা শুনিয়ে দিল অমনি হাসছে, খিলখিল করে হাসছে। সবে তো শিশু, এখনো তোর দিন পড়ে আছে। সন্তান জন্ম হলো, নাম রাখলো জয়দেব গোস্বামী। এরপরে ওই জয়দেব যখন মা বাবা যখন লালন পালন করছে, আদর করছে, মানুষ করছে, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। যেই না জয়দেবের বয়স 4 বছর হয়ে গেল, অমনি জয়দেবের মা অর্থাৎ বামা দেবীর হয়েছে একটা কঠিন রোগ। কি রোগ? তখনকার সময় ভালো হবার নয়, মানে কোনো চিকিৎসা ছিল না, কোনো ওষুধ ছিল না। যক্ষা রোগ। যক্ষা মানে জানেন? যক্ষা মানে হচ্ছে টিবি রোগ। সবে 4 বছরে জয়া কোলের ছেলে, আর মায়ের হয়েছে টিবি রোগ, কাশি, মুখ দিয়ে রক্ত উঠছে মা। তো বিছানায় পড়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, একটা সন্তান চেয়েছিলাম, সেটাও যদি বা তুমি আমার কোলে দিলে, কিন্তু সন্তানকে আদর করব, তাকে নিয়ে আনন্দে থাকবো, সেই সময়টা তুমি আমায় দিলে না, তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। তুমি যদি কেড়ে নেবে তাহলে দিয়েছিলে কেন? প্রভু আমি জানি আমি আর থাকবো না, আমি চলে যাব, আমার যাওয়ার দিন এসেছে, কিন্তু তোমার কাছে একটা প্রার্থনা, আমার যদি কিছু হয়ে যায়, আমার ছোট্ট ছেলে জয়া, নাম জয়দেব কিন্তু মা আদর করে জয়া বলতো, আমার জয়দেবকে সেদিন যেন তোমার রাঙা চরণে ঠাই দিও, তোমার কাছে আর কিছু চাই না, সেদিন যেন আমার খোকা কৃষ্ণ বলে কাঁদতে পারে। কৃপাময় কৃপাময় দয়াময়, ও গো দয়াময়, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? কৃপাময়
ভগবান নিজের মুখে বলেছে, এ জগতে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। কি বাবা ঠিক তো? আপনি কারো ক্ষতি করেননি, আপনি অন্যায় করেননি, আপনি কোনোদিন খারাপ কাজ করেননি, আপনি ভালো মানুষ, আপনি ভালো পথে যাচ্ছেন। কিন্তু দেখুন না, জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। আমরা বলি না যে আমি তো কারো ক্ষতি করিনি, তবু আমার কপালে এত কষ্ট কেন? কেন হবে না? ভগবানই তো বলছে, যে আমাকে ভালোবাসবে আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হয়ে যাবে তার দাসীর অনুদাস। জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আছে আর থাকবে। এত কিছু পরেও যদি কেউ বলে, গৌর যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, আশীর্বাদ করো যেন সারা জীবন তোমার চরণে যেন মতি থাকে, যেন তোমাকে যেন কোনোদিন ভুলতে না পারি, সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। এটাই তো ভক্তের লক্ষণ। ভগবান তোমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, দেখি কতদিন সে ধৈর্য ধরতে পারে। তাহলে বামা দেবী বলছে, প্রভু সুতা ধরি তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ গায়, নদীর কুল ভাঙিয়া পার করো তুমি, তুমি বড় প্রভু এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। ও গো কৃপা এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। হঠাৎ হঠাৎ তার মুখ দিয়ে রক্ত উঠছে, মা কাশি শুরু হয়েছে, বুকে যন্ত্রণা। আর যখনই কষ্ট হচ্ছে যন্ত্রণা পাচ্ছে, দেখবেন কেউ যখন মৃত্যুর মুখে যায়, মানে কারোর যদি শেষ দশা হয়, মানে এরপর সে মরবে, তার ইচ্ছা হয় মরার আগে যদি আমার আপন মানুষগুলোর মুখগুলো যদি একবার দেখতে পেতাম। ইচ্ছা হয় না? মানুষের শেষ জীবনে ইচ্ছা হয় যে সবার মুখগুলো যদি একবার দেখতে পায়। তো তার ছোট্ট জয়দেব বাড়িতে তো নেই, 4 বছরের ছেলে জয়া বাইরে খেলা করছে, তার জয়াকে সে দেখতে পাচ্ছে না, ছেলেকে দেখার জন্য আকুল হয়ে যাচ্ছে। হঠাৎ বামা দেবীর স্বামী ভোজদেব গোস্বামী সে তখন ছুটে এসে বলছে, বামা বামা কি হয়েছে? তোমার তোমার কষ্ট হচ্ছে, তুমি আমায় বলো তোমার কি যন্ত্রণা হচ্ছে, তুমি যা বলবে আমি তাই করব, তুমি একবার বলো। বামা দেবী বলছে, স্বামী আমি তো অন্য কিছু চাই না গো, তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও, আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার খোকাকে কোনোদিন অবহেলা করবে না, আমি যদি মরে যাই তুমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করো, আর কিছু চাই না। ওগো আমি যেদিন থাকিব না আর, আমি যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও, কৃষ্ণ নামের সুর। ওগো আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব
আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। যেই না স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবী দেহ ত্যাগ করেছে, যেই না বামা দেবী মারা গেল, ওমা তার 4 বছরের ছেলে, আদরের ছেলে, কোলের ছেলে, কি নাম ছিল? জয়দেব। মা আদর করে কি বলে ডাকতো? জয়া। ওমা সে তো বাড়িতে নেই, সে তো বাইরে ছোট ছোট শিশুদের সঙ্গে খেলা করছে। জয়দেবকে এখনো কেউ জানায়নি যে তার মা মারা গেছে। তো মা তো বিছানায় পড়ে রইল, তার স্বামীর কোলে মাথা দিয়ে মরেছে, তো স্বামী তাকে আগলে রয়েছে। একজন জয়দেবকে ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া। জয়া, কি হলো গো, তুমি আমায় ডাকছো কেন? এখন যে ডাকতে গেছে, যে ডাকতে গেছে সে বলতে পারছে না যে তোর মা মারা গেছে। কি করে বলবে? 4 বছরের ছেলে সহ্য করতে পারবে তো? জয়া, কি হলো বলবে তো? তোর মা? হ্যাঁ, আমার মায়ের কি হয়েছে? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একটা 4 বছরের শিশু, বাবা সে কি বোঝে সারা জীবনের ঘুম কাকে বলে? সে কি বুঝবে? সে বোঝে না। 4 বছরের জয়দেব যেই না ছুটতে ছুটতে বাড়ি এসেছে, দেখছে কি কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন বাবা? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। সারা জীবন নিজেকে ভালো দেখাবার জন্য কত সাজ পরি আমরা। যেদিন আমাদের সেই দিন আসবে, যেদিন আমাদের জীবনের শেষ বিয়ে হবে, সেদিন বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে না বাবা, সেদিন আমাদের লাখ টাকার অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। 4 বছরের ছোট্ট জয়া এসে দেখছে মা বিছানায় পড়ে আছে, ভাবছে মা আমার ঘুমাচ্ছে, মা মরে গেছে সেটা জানে না। আসা মাত্র মাকে জড়িয়ে ধরেছে, মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে। মা দেখো না, তোমার জয়া এসেছে, কথা বলবে না? কি করে কথা বলবে? যে চলে যায় সে তো আর ফিরে আসে না। ও মা, যে চলে যায় সে সাড়া দেয়? আপনি 100 বারও যদি তাকে জড়িয়ে ধরে কাঁদেন, সে কি কথা বলবে? কথা বলছে না। বারবার বলছে মা একবার কথা বলো, একবার সাড়া দাও। ও বুঝেছি, তুমি আমার ওপর রাগ করেছো। মা যখন বেঁচে ছিল সবসময় মাকে বলতো মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব। আজকে কাকে বলবে? বলার মানুষটাই তো নেই। মনে রাখবেন, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না, তাই তো বাবা? সন্তান ভুল করতে পারে, মা কখনো সন্তানকে ভোলে না। মা যে শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায়, মা যদি মরেও যায়, তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়। মা হারাবার কি যন্ত্রণা! যার মা নেই সেই বোঝে, যে মা হারিয়েছে সেই জানে যে মা চলে গেলে কষ্টটা কি হয়। এটা মুখে বলে বর্ণনা করা যাবে না। তো বলছে মা একবার কথা দাও, একবার কথা বলো, দেখো না তোমার জয়া এসেছে, তুমি একবার কথা বলবে না? পাশে যারা বসেছিল মাকে ঘিরে কান্নাকাটি করছে, পাড়া পড়োশি, মাসিমা, কাকিমা, জেঠিমা যারা, তারা বলছে জয়া ওরে তোর মা আর আসবে না কেন? তোর মা যে চলে গেছে, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা।
আর কোনদিন হয়তো হবে না আর দেখা। বিদায়ী রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আপন কেহ না। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। যখন চলে যাব, এই দেহটা ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, এই সংসার থেকে যখন চলে যাব, তখন কেউ আর আপন থাকবে বাবা? মনে রাখবেন, কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মনে কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। বিদায়ী রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আপন বন্ধু নাই। চলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে দরদি বন্ধু নাই। 4 বছরের ছেলে মায়ের জন্য কাঁদছে, বাবা নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, বাঁশের দোলায় করে দড়ি দিয়ে বেঁধে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। হরি বল। 4 বছরের শিশু ওইটুকু ছেলের চোখের সামনে তার মাকে যখন শ্মশানে নিয়ে চলে গেল, জয়দেব আর সহ্য করতে পারছে না, মা ছাড়া সে কিছু চেনে না। ও মা, এখনো 5 বছর বয়স হয়নি, ভালো করে জ্ঞান হয়নি তার, আর এইটুকু বয়সে মা হারিয়ে ফেললো। যখন মাকে নিয়ে যাচ্ছে, জয়দেব পেছন পেছন ছুটছে, মা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। মায়ের পেছন পেছন ছুটছে, মা গো, ও গো মা গো, তুমি আমায় ছেড়ে যেও না মা, তুমি আমায় ছেড়ে যেও না মা। মা মা গো। মা ও মা, মা জননী, মা গো, ও মা, ও মা জননী। যেই না বলছে আমায় ছেড়ে যেও না, অমনি জয়দেবের বাবা বলছে, ওরে জয়া খোকা যাস না, সে চলে গেছে, তার পেছনে ছুটে যাস না। বাবা, বাবা বলতে পারো, বলো না বাবা, ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোর মা, ওরে তোর মা পরলোকে গেছে রে,
পরলোক? বাবা আমায় বলতে পারবে কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি সেই রাস্তায় যাব, কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারবো না। চুপ কর। জানিস না মানুষ যখন মারা যায় তখন সে পরলোকে যায়। তোর মা চলে গেছে, আর জীবনে ফিরে আসবে না। যাওয়ার আগে আমার উপর তার দায়িত্বটা দিয়েছে, তোকে যেন পণ্ডিত করতে পারি, তোকে যেন কৃষ্ণ ভক্ত করতে পারি। তোর মায়ের শেষ ইচ্ছা ছিল খোকা। আজকে তোর মা গেছে, দুদিন পর আমি চলে যাব। কি গো মায়েরা, নিঃশ্বাসে বিশ্বাস আছে? আছে বাবা? কীর্তন শুনতে এসেছেন, বাড়িতে বলে এসেছেন যে যাচ্ছি, আর ফিরে আসবো কিনা তার কোনো গ্যারেন্টি আছে মা? গ্যারেন্টি নেই। কেন? আচ্ছা কি গ্যারেন্টি আছে? এই নাম বলতে বলতে 5 মিনিট পর আমিও চলে যেতে পারি, নাম শুনতে শুনতেও চলে যেতে পারি। জীবনে কোনো দাম নেই, ভরসা নেই। কিন্তু মনে রাখবেন, নাম বলতে বলতে, নাম শুনতে শুনতে কারো যদি মৃত্যু হয়, তার মতো ভাগ্যবান, তার মতো ভাগ্যবতী এ জগতে আর কেউ হবে না। আজ তোর মা গেছে, দুদিন পর আমি যাব, কিন্তু বাবা যেতে আমাদের সবাই হবে। কেউ আগে যায়, কেউ পরে যায়, কিন্তু তবু আমরা অহংকার করি। সারা জীবন গাড়ি বাড়ি টাকা পয়সা যে যার মতো সে নিজে নিজে অহংকার করে। কিন্তু মনে রাখবেন, যে দেহটাকে নিয়ে এত অহংকার করছি, সেই মাটির দেহ একদিন মাটিতে মিশিয়ে যায়। যে দেহটাকে নিয়ে এত গর্ব করছি না, ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে। তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই। কথাটা কত তত্ত্বপূর্ণ দেখুন। বলছে তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই। সেদিন কি হবে জানেন? ওই নীল আকাশে যাবে রে ওরে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে রে উড়ি কয়লার ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। দেখবেন বাবা, কোনো ডেড বডি, মানে অনেক সময় হয় অনেক অনেক ডেড বডি আগুন জ্বালিয়ে দেওয়ার পরেও কিন্তু পুড়তে চায় না, মানে পুড়তে একটু দেরি হয়। সেক্ষেত্রে বলি, যদি কোনো কোটিপতিরও ডেড বডি হয়, তো যদি না পুড়ে, তাহলে কি সেদিন আদর করে পুড়িয়ে দেয় বাবা? কোটিপতি মানুষ বলে কি আদর করে হাত বুলিয়ে দেবে? না। যদি দেহটা চিতাতে না পুড়ে আর পুড়তে যদি দেরি হয়, তো সেদিন কি করে পোড়ায় জানেন? সেদিনে জ্বালবে এই অঙ্গ ও মন খুঁজছে খুঁজছে, আহা মারবে বাড়ি এই হারের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে, মারিবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে ও তোর পিঠের চামড়া যাবে রে, ও তোর পিঠের চামড়া যাবে রে। পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে ওরে কয়লারি ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায়। খোকা, তোর মা নেই তো কি হয়েছে? তোর বাবা আছে না? আয় আয় আমার কোলে আয়। 4 বছরের জয়দেবকে বাবা কোলে করে নিয়েছে। এবার কোনোদিন কষ্ট দেয় না, কোনোদিন দুঃখ দেয় না।
মা মরা ছেলে তো খুব আদর করে বাবা মানুষ করছে। দেখতে দেখতে জয়দেব গোস্বামীর বয়স হয়ে গেল 6 বছর। আচ্ছা, যখন মা হারিয়েছিল তখন বয়স কত ছিল? 4 বছর। এখন 6 বছর হয়েছে। বাবা মনে মনে ভাবছে, তাই তো, ছেলেটা আমার বড় হচ্ছে, ওকে তো লেখাপড়া শেখাতে হবে। এবার তখন ওই আশেপাশে কোনো পাঠশালা ছিল না, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো রাস্তাও ছিল না। 7 কিলোমিটার দূর, 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা ছিল। ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা, জামদহ পাঠশালা। কিন্তু পাঠশালা যে যাবে তারও কিন্তু কোনো রাস্তা নেই। 7 কিলোমিটার জঙ্গল পেরিয়ে যেতে হবে, মানে জঙ্গলের ভেতরে। যদি জঙ্গল পেরিয়ে যেতে পারে তাহলে পড়াশোনা হবে, আর জঙ্গল যদি পেরিয়ে যেতে না পারে তাহলে ছেলের লেখাপড়া হবে না। কিন্তু বাবার খুব চেষ্টা, যত কষ্ট করতে হয় করব, কিন্তু আমার খোকাকে পড়াশোনা করাবো। তা 6 বছরে জয়দেবকে সাজিয়ে দিচ্ছে। কি গো বাবা, তখনকার দিনে স্কুলের পোশাক কেমন ছিল? সাদা ধুতি, সাদা পাঞ্জাবি। তখনকার দিনে এত পড়াশোনায় কষ্ট, খাতা কলম ছিল না, তাল পাতায় লিখতো, তাল পাতার মধ্যে, তাল পাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়ার। সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়ে ছেলের হাত ধরে বাবা নিয়ে যাচ্ছে পাঠশালা। কেমন ভাবে? বদনে ভরে গাউরে মন, সবাই বাহু তুলে দেখি আমার সঙ্গে। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। এবার বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরি গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। একটা কথা মনে রাখবেন, হরিনাম ওই যেরকম বলবেন তাতেও মঙ্গল, হেলাতে বললেও মঙ্গল, অবহেলাতে বললেও মঙ্গল। কেন? কিছুদিন আগে আমি মেদিনীপুর গিয়েছিলাম। তো যখন মেদিনীপুরে জায়গাটার নাম ঠিক চন্দ্রকোনা, চন্দ্রকোনা রোড, সেই পাশ দিয়ে যখন পেরিয়ে যাচ্ছি, এখন দলের লোক একটু সব চাটা খাবে, বিকালবেলায় একটু দাঁড়িয়েছে। সত্যি করে বলছি, সত্যি ঘটনা। এখন আমি বসে আছি গাড়ির মধ্যে, কয়েকগুলো ছেলে কিন্তু আমাকে দেখে ঠাট্টা করছে, জয় নিতাই, হরে কৃষ্ণ, মানে ইয়াং জেনারেশনের ছেলেরা। তো যখন আমাকে দেখে বলছে জয় নিতাই, হরে কৃষ্ণ, আমি বললাম তোমাদের বাবার ভাগ্য ভালো যে মুখ থেকে তো হরে কৃষ্ণ বেরিয়েছে, এমনিতে তো বলো না। আমাকে দেখে ঠাট্টা করছে, করো, জয় নিতাই তো বেরিয়েছে, তাতেই মঙ্গল যাও। তো হরি নাম যদি কেউ ঠাট্টা করো, কাউকে বলে জয় নিতাই, হরে কৃষ্ণ, তাতেও মঙ্গল। নামের এত মহিমা আছে, যে কোনো সময়ে যে কোনো দিনে গাওয়া যায়, তাই না? তোমরা শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে গুরু ধ্বনি দিয়ে হরি নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরি গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। চলতে চলতে আপনি রাস্তায় যাচ্ছেন, বাইক নিয়ে হোক, গাড়ি নিয়ে হোক যাচ্ছেন, আপনি হাতে কাজ করছেন, মুখে তো নাম করা যায়, যাই না বাবা?
আপনি কাজ করুন কিন্তু মুখে নাম করবেন, তাতে কিন্তু আপনার পথে কোনো বিপদ হবে না। কেন? যে পক্ষে গোবিন্দ রয় তার আবার বিপদ হয়। কি বল? তোমরা চলিতে চলিতে বলো রাধে রাধে নাম, চলিতে চলিতে বলো রাধে রাধে নাম, চলিতে চলিতে বলো রাধে রাধে নাম, চলিতে বলো রাধে রাধে নাম। ও রাধে কৃষ্ণ নামে জপো জপো অভিরাম। মন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, রাধে হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। ভজনে ভরি গৌরী মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। মন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। এবার 6 বছরের জয়দেব গোস্বামীর হাতে ধরে পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। 7 কিলোমিটার দূরে পাঠশালা, জঙ্গল পেরিয়ে গিয়েছে। এইবার আছে মা, প্রথম দিন না হয় বাবা ভর্তি করে দিয়ে চলে গেল, পরের দিন আর তো বাবা যাবে না, এবার তো একা যেতে হবে নাকি। এবার ছোট ছেলে, তারপর মা মরা ছেলে, মাকে হারিয়েছে তো মনে খুব দুঃখ, আর তার কোনো বন্ধুও নাই। তো মনে মনে ভাবছে যে 7 কিলোমিটার জঙ্গল পেরিয়ে যাব, ভয় লাগবে না? জঙ্গলে কি থাকে গো? জঙ্গলে কি থাকে? ভূত থাকে? ও হ্যাঁ, তাই বলো, জোরে বলবে তো নাকি? হরি বল। জঙ্গলে বাঘ ভালুকের ব্যাপার, জঙ্গলের নাম শুনলেই ভয় লাগে। ওইটুকু ছেলে ভয় পাবে না? তো বাবাকে বলছে, দেখো বাবা, আমি কিন্তু পাঠশালা যাব না। এই কেন রে, কেন যাবি না? আচ্ছা মায়েদের বলছি, আপনাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে না, আপনারা কি করেন গো? আদর করেন নাকি বকা দেন? আদর করেন, বকা দেন না? পড়বি না বলছি, পড়। তাহলে তো আরোই পড়বেন না। কেন? আপনাকে জানতে হবে ওর সমস্যাটা কোথায়। তাহলে বাবা ভালোভাবে জিজ্ঞাসা করে নিচ্ছে, আচ্ছা জয়দেব, তুই যে বলছিস আমি পাঠশালা যাব না, কেন যাবি না? তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? জয়দেব বলছে, বাবা আমার লেখাপড়া কিন্তু খুব ইচ্ছা, আমার ইচ্ছা আমি বড় হব, মানুষের মতো মানুষ হব, আমার খুব ইচ্ছা পড়াশোনা করার, কিন্তু আমি যাব কেমন করে, আমার বড্ড ভয় করে। ওই এই কথা, বেশ শোন, আমি তো তোর বাবা, আমি তো তোর খারাপ চাইবো না, শুনে রাখ, যখনই পাঠশালা যাবি যদি ভয় লাগে তাহলে কিন্তু ভয় করবি না। কেন? কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। আসলে বাবা কিন্তু ছেলে ভোলাচ্ছে। মায়েরা দেখবেন ছোট ছেলে কান্না করলে আমরা কি করি? ভোলাই না? কি করে ভোলাই? খোকা কাঁদিস না, চকলেট কিনে দেবো, ক্যাডবেরি কিনে দেবো, কি করে, ঠিক তো? এইভাবেই তো ছেলে ভোলাই নাকি? বাবা ছেলে ভোলাচ্ছে। দেখ বাবা জয়া, তুই যখনই পাঠশালা যাবি তোর যদি ভয় লাগে তাহলে কিন্তু ভয় করবি না। কেন? কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? আচ্ছা বাবা, বন্ধুটার নাম কি? বাবা মনে মনে ভাবছে, এই সর্বনাশ, বলে তো দিলাম, কি গো বাবা নাম কি বলবে এবার? ছেলেকে তো ভুলিয়ে ভালিয়ে পাঠাচ্ছে, কিছু একটা তো বলতে হবে। শোন, ওই বনে যে তোর বন্ধুটা থাকে, ওই বন্ধুটার নাম হলো মধুসূদন। কি গো বাবা, মধুসূদন মানে কোন মধুসূদন? হ্যাঁ, বিপদ ভঞ্জন মধুসূদন। আসলে আসলে কিন্তু ছেলেকে ভোলাচ্ছে, ভুলিয়ে ভালিয়ে পাঠাচ্ছে। ও আচ্ছা, ডাকলেই আসে? হ্যাঁ হ্যাঁ, একটু মন দিয়ে ডাকবি, দেখবি সে ঠিক তোর কাছে এসে দাঁড়িয়ে পড়বে। তাহলে তাই হবে? বলে হ্যাঁ, যা পাঠশালা যা। পরের দিন আবার ছেলেকে একটু সাহস দিয়ে পাঠশালা যেতে বলছে। এবার জয়দেব আবার পরের দিন যাচ্ছে গাইতে গাইতে। কি গাইছে? বাবা শিখিয়ে দিয়েছে রাস্তায় হাঁটলেই, রাস্তায় গেলেই প্রভুর নাম গাইবি। ওই জন্য জয়দেব গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে? কে তুমি আমার কাছে আছো, প্রভু জানি না আছো কোন তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, তাই না? মানেটা একটু বুঝবেন। বলছে তুমি আমার কাছে আছো কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। কি করে দেখতে পাবো? তাকে দেখতে গেলে তো চামড়ার চোখে দেখা যায় না, তাই তো বাবা? দেখবেন আমরা ভগবানকে দেখার জন্য গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যাই। কি গো মা, যাই তো? এবার সত্যি করে বলুন তো, ওই গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে ভগবান আছে?
আপনি দেখতে পাবেন গেলে? তাহলে তো সবাই দেখে নিত ভগবানকে। গয়া কাশী মথুরা বৃন্দাবনে ভগবান নেই, তাহলে ভগবান কোথায় থাকে গো? 10 তলা বিল্ডিংয়ে? তাহলে বড় বড় ফ্ল্যাটে? তাহলে ভগবান কোথায় থাকে? যদি প্রশ্ন করা হয় যে আমাদের ভগবান কৃষ্ণ থাকে কোথায়, তাহলে কি বলবেন? ভগবান থাকে ভক্তের এই তো অন্তরে, আমাদের ভেতরেই তো রয়েছে, আমরা শুধু শুধু বাইরে খুঁজছি। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি প্রভু কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যাই। জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো বলু তনি নাও জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু হাতটা ধরি আমাকে ছালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। মনে রাখবেন, হাতটা ধরে এই গাড়িটা আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন, ঠিক তো? ড্রাইভারটাকে, গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। ড্রাইভার কে মা? গাড়ি চালাই সে কি গো? গাড়ি চালাই বংশীবদন, ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে পাড়ার মদন নয়, যদি আছেন তো কিছু মনে করবেন না, তার কথা বলিনি। মদন মানে কামনা, বাসনা, লোভ, লালসা। এই গাড়ি যেখানে যাবে যাক, লোভ কিন্তু পেছন ছাড়বে না, লোভ সঙ্গেই আছে। ওই জন্য বলছে প্রভু তোমার ইচ্ছা ছাড়া তো গাছের পাতা নড়ে না, আমরা কি করে নড়বো? হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখিনি প্রভু, চোখের দেখা দেখি না কবু। প্রভু এ কি খেলা কে জানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। প্রভুর নাম গাইতে গাইতে যেই না 6 বছরের জয়দেব গোস্বামী পাঠশালা যাচ্ছে, 7 কিলোমিটার জঙ্গল বলেছিলাম, সবে কিছুটা ভেতরে গেছে আর ভয়ে থরথর করে কাঁপছে। আচ্ছা বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? মধুসূদন। হ্যাঁ, আচ্ছা বাবা যখন বলেছে তাহলে একবার ডেকে দেখি না, আমার বন্ধু শুনেছি এইখানেই আছে, আমি জানি আমার বন্ধু এখানেই আছে, একবার ডেকে দেখি। মধুসূদন কই? এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি। মধুসূদন, এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি। মধুসূদন, 3 বার মধুসূদন বলেছে, আর এমন ডাকা ডেকেছে না বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। কেন?
ভাবছি বাবা বিনা স্বার্থে তো কেউ ডাকে না। আর সত্যি করে বলবেন মা, আমরা যখন ডাকি বিনা স্বার্থে ডাকি, স্বার্থ ছাড়া পথ চলি না। মন্দিরে যদি দাঁড়ায় গিয়ে তাও বলবো প্রভু আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়। কেউ বলে প্রভু ছেলেটা একটা চাকরি যেন হয়ে যায়। কেউ বলে প্রভু আমার তো সবই আছে, আর তো কিছু লাগবে না, আমার এই একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেবো, কথা দিচ্ছি সামনে বছর 24 পরে 5 কেজি বাতাসা দেবো। ভগবানও মনে মনে ভাবে বাবা কলিযুগের মানুষ খুব স্বার্থপর, যদি একতলা বাড়িটা 2 তলা না করি বাতাসা কি গো, 2টো নকুল দানাও দেবে না। আমরা স্বার্থ ছাড়া পথ চলি না। আমাদের ভালোবাসা কতক্ষণ স্বার্থ নিয়ে, আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে লেবু যতক্ষণ, বুঝেছেন? ভালোবাসা কতক্ষণ, ভাতের পাতে লেবু যতক্ষণ, লেবু যতক্ষণ কাজে লাগে ততক্ষণ পাতে রাখি, দরকার ছিল শেষ করে দিই বা ফেলে দিই, সেরকম আমাদের। তাহলে সবাই ডাকে স্বার্থ নিয়ে, আর জয়দেব ডাকছে বিনা স্বার্থে। তা ডেকেছে তখন তো যেতেই হবে, কিন্তু এরকম করে তো সেজে গুজে গেলে হবে না, তাহলে তো ধরা পড়ে যাবে। তাহলে কি করা যায়? ভগবান একটা 5 বছরের রাখাল বালক সেজেছে। রাখাল বালক সেজে পরনে একটা ধুতি আর হাতে একটা বাঁশি নিয়েছে। এবার জয়দেব তো বারবার ডাকছে মধুসূদন মধুসূদন, মানে বন্ধুকে ডাকছে, আর বন্ধু কিন্তু তার কাছেই দাঁড়িয়ে আছে, বাঁশি বাজাচ্ছে। দেখি তো আমার বাঁশি শুনতে পায় কিনা, আমাকে চিনতে পারে কিনা। আর যেই না বাঁশি ভগবান বাজিয়েছে, জয়দেব বলছে ওই তো শুনতে পেয়েছো? বাঁশি তো শুনতে পেয়েছি, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। ও গো গিরিধারী লাল, বলো আর কত কাল প্রভু তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি যদি কৃপা না করবে তাহলে কেন বাঁশি বাজিয়ে আমাকে এত পাগল করলে? দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা,
খুঁজছে, অমনি পেছনে মধুসূদন মানে ভগবান ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই। এই ছেলে, এই তুই কে রে? তোকে চিনি না, তোকে জানি না, আর আমাকে দাদা গোসাই বলে ডাকলি কেন? ভগবান তখন বলছে জয়দেবকে, বারে তোমাকে দাদা গোসাই কেন বললাম জানো? তুমি আমার থেকে 1 বছরের বড় না? ঠিক বড় তো? জয়দেবের বয়স কত বলেছিলাম? 6, আর ভগবানের 5, তাহলে বড় কে হচ্ছে? জয়দেব। তা তুমি 1 বছরের বড়, ওই জন্য তোমাকে আমি দাদা বলেছি। আর ব্রাহ্মণ বাড়ির ছেলে তো একটু তো সম্মান দিতেই হয়, ওই জন্য বললাম গোসাই, দুইয়ে মিলে দাদা গোসাই। হ্যাঁ রে, তা তুই আমাকে যে পেছন দিয়ে ডাকছিস, তুই আমাকে চিনিস? জয়দেব ভগবানকে বলছে। ভগবান বলছে, দেখো কাণ্ড, আমি তোমাকে চিনবো না? এখানে এসেছো আমার ইচ্ছায়, থাকবে আমার ইচ্ছায়, আর যখন যাবে সেটাও কিন্তু আমার ইচ্ছায়। ঠিক বলেছে তো? তাহলে বল দেখি আমার নাম কি? বলবো? হ্যাঁ বল বল। তাহলে শোনো দাদা, তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, তোমার বাড়ি এই বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রাম। হ্যাঁ রে, তুই আমার সম্পর্কে এত কিছু জানলি কি করে? আমি তো তোকে চিনিই না। ভগবান বলছে, দেখো কাণ্ড, চিনবে কি করে? এর আগে তো কোনোদিন আমাকে ডাকনি, দেখেছো? এই তো প্রথম ডাকলে। আচ্ছা তোর নাম কি? যখনই বলেছে তোর নাম কি, ভগবান দেখছে সর্বনাশ, নাম বলা তো যাবে না, নাম বললেই তো ধরা পড়ে যাবে। ভগবানের কতগুলো নাম আছে বাবা? 108টা। একটাও বলবো না, দেখি ভক্ত আমাকে কি নামে ডাকে। ও দাদা, আসলে কি জানো তো, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? সে কি রে, তোর মা বাবা একটা ভালো নাম দিতে পারেনি? বেশ, তুই একটু সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো তেমনই নাম দেব। এবার নাম দিতে গেলে তো মা বেশ গায়ের রং দেখতে হবে, মুখের গড়ন গঠন দেখেই তো আমরা নাম দিই নাকি? তা তুই একটু সোজা হয়ে দাঁড়া। আর যেই না ভগবান কৃষ্ণকে বলেছে সোজা হয়ে দাঁড়া, কি গো বাবা, আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না, জানে? যত বলছে সোজা হয়ে দাঁড়া, ততই কি রে, সোজা হয়ে দাঁড়াতে পারিস না? এই বাঁকা হয়ে দাঁড়িয়েছিস কেন? কি বলবো, আমার 3 ঠাই বাঁকা, আমার চরণ বাঁকা, আমার কোমর বাঁকা, আমার নয়ন বাঁকা, ওই জন্য তো লোকে আমাকে বলে বাঁকা শ্যাম। দাদা, তুমি যেমন দেখছো তেমনই নাম দিয়ে দাও। বেশ, তা তোর যা গায়ের রং, তাতে আমি একটা ভালো নাম ভেবে রেখেছি। কি নাম জানিস? আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। কিন্তু দেখ ভাই, আমার না একটা ডাক নাম আছে জয়া, ভালো নাম জয়দেব, ডাক নাম জয়া। তাহলে তোরও একটা ডাক নাম দি। এত বড় নাম তো সবসময় ডাকা যায় না, একটা ডাক নাম দি। কি নাম? আমি না আজ থেকে তোকে মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তোকে আমি মাধু বলে ডাকিব, আমার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব, যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। আচ্ছা ভাই বলি, প্রতিদিন আসবি তো ডাকলে? ও দাদা, তুমি জানো না, ডাকলে পরে আমি থাকতে পারি না, যখনই ডাকবে আমি তখনই চলে আসব। প্রতিদিন এবার জয়দেব পাঠশালা যাই, আর বাড়ি ফেরার পথে ভগবানের সঙ্গে খেলা করে তারপর যাই। এবার কিছুদিন পেরিয়ে গেল, জয়দেব গোস্বামী এখনো অওয়া লিখতে পারে না বাবা, এখনো অওয়া লিখতে জানে না। সে একটা গ্রন্থ লিখছে, কি বলুন তো, গীত গোবিন্দ। আপনারা বলবেন যে পড়াশোনা করেনি, সে আবার গ্রন্থ লিখে কি করে, সংস্কৃতের শ্লোক লিখছে কি করে? বাবা, যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হয় না, ঠিক তো? আরে বোবাতেও কথা বলতে পারে যদি আমার মাধবের দয়া হয়।
সে কেন পারবে না? তার কৃপা হলে সব হয়, হয় না কোনো কাজ নেই। তো ওই 6 বছরের শিশু গীত গোবিন্দ লিখছে, গ্রন্থ লিখছে। কিছুদিন পর বৃন্দাবনে রাধারানী রাগ করে বসে আছে, মুখ ঘুরিয়ে। তো কৃষ্ণ বলছে, কি গো রাধে, তো তোমার আবার কি হলো, তুমি আমার মুখ ঘুরিয়ে বসে আছো কেন? এবার দেখুন রাধারানী কি বলছে। রাধারানী বলছে, প্রাণনাথ সত্যি করে বলো তো, ওই প্রতিদিন জঙ্গলে কার সঙ্গে অত গল্প করতে যাও, কার সঙ্গে এত দেখা করতে যাও? ভগবান বলছে, এই মরেছি, একেই বলে নারী জাতি। নারী জাতি যদি সন্দেহ ঢুকে যায় তাহলে ব্যাস, ওই বোঝাতে বোঝাতে মাথা খারাপ হয়ে যাবে। আরে বাবা, আমি যার সঙ্গে এত গল্প করি, যার সঙ্গে এত লুকিয়ে লুকিয়ে দেখা করি, সে আমার ভক্ত গো। হ্যাঁ হ্যাঁ জানি, তোমার তো অনেক ভক্ত। তুমি শুধু আমাকে বলো, ওই যার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করছো, ও নারী না পুরুষ? নারী হলে কি হবে মায়েরা? কি আবার হবে? ঘরে ঝগড়া হবে, আবার কি হবে? আর পুরুষ হলে একটু একটু কম হবে। আরে নারী না পুরুষ, কার সঙ্গে এত দেখা করো তুমি? রাধারানী বলছে, আরে বাবা পুরুষ পুরুষ, এত রাগ করছো কেন? একটা 6 বছরের ছেলে গো। তুমি যদি বিশ্বাস না করো, সঙ্গে চলো, নিজে গিয়ে দেখে নেবে আমি কার সঙ্গে এত গল্প করি। যাবো মানে যাবো বলে তৈরি হয়ে আছে, হাতে নাতে ধরবো, কার সঙ্গে এত গল্প করো আমিও দেখছি। দেখো রাধে, আমার ভক্তের সঙ্গে দেখা করতে চলো, কিন্তু এরকম করে গেলে হবে না। তাহলে কি করে যাব? এত সেজে গুজে গেলে হয়? তাহলে তো ধরা পড়ে যাব। এক কাজ করো, আমি 5 বছরের বালক সেজেছি, তুমি 4 বছরের বালিকা সাজো, তাহলে আর বুঝতেই পারবে না। তাহলে 4 বছরের বালিকা রাধারানী কি সুন্দর নীল রঙের ঘাগরা পরেছে। বৃন্দাবনের থেকেও শাড়ি পরে না, ঘাগরা পরে, নীল রঙের ঘাগরা। রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল রং। আর কৃষ্ণ পরেছে ধুতি। দিয়ে দুজন খুব সুন্দর ভাবে, দুজনের বয়স ছোট, ওই জঙ্গলে একে অপরে হাতে ধরে দাঁড়িয়ে আছে। এবার রাধারানী বলছে, কই গো, কই তোমার ভক্ত কই, একটু দেখাও দেখি। দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হলে হবে? আর পাঠশালা যাবার সময় হোক, তবে তো তাকে দেখতে পাবে। ওদিকে জয়দেব কিন্তু আসছে। আর জয়দেব যেই না এগিয়ে আসছে, অমনি প্রতিদিন কাকে দেখতে পায়? কৃষ্ণকে। মানে একজন, আজকে কজন দাঁড়িয়ে আছে মা? 2 জন। এবার জয়দেব গিয়ে বলছে, কিরে মাধু, তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটা কে রে? ভগবান দেখছে, এবার কি বলা যায়, কি বলবো? ভক্তের বয়স তো অল্প, একটা ছোট ছেলে, আর ওইটুকু ছোট ছেলের কাছে কি আর প্রেমের কথা বলা যায়? তারপর রাধা কৃষ্ণের প্রেম যার ব্যাখ্যা দেওয়া যায় না, নিষ্কাম প্রেম। রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। তাদের কোনো দেহের মিলন ছিল না, তাদের মনের মিলন ছিল। এটাই শুদ্ধ প্রেম, যেখানে মনের মিলন থাকে, দেহের মিলন নয়। তো কি করে বোঝাবো? ছোট ছেলে তো, ওকে তো বোঝানো যাবে না। আমি বরং একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, দাদা, ও দাদা, তুমি যাকে দেখছো না, ও আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিয়েছে। কিরে, বলি কই, এর আগে তো তোর বান্ধবীকে দেখিনি, কবেকার বান্ধবী? ভগবান মনে মনে ভাবছে, দাদা তুমি জানো না, 3টে যুগ হয়ে গেল ও আমার পাশেই থাকে। কি গো, ঠিক বলছো তো? সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, আর দাপর যুগে রাধা কৃষ্ণ। 3টে যুগ হলো না? 3টে যুগ হলো আমার বান্ধবী আমার সঙ্গেই থাকে। ও আচ্ছা, তোর বান্ধবীর নাম কি? নাম নেই বলেই তো এনেছি, নাম থাকলে কি আনতাম? ওই আমার যেমন নাম ছিল না, আমার বান্ধবীরও নাম নেই, একটা নাম দিয়ে দেবে? বেশ, তোর নাম তো দিয়ে দিয়েছি নীল মাধব, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। কি নাম দিল? মাধব প্রিয়া। ভগবান বলছে, দেখেছো কত চালাক, এখনো সম্পর্কটাই জানে না, আর এমন নাম দিয়েছে একেবারে রাজ্যটক নাম। কি গো বাবা, নামে মিল হয়নি? নীল মাধব আর মাধব প্রিয়া। মনে মনে ভাবছে, ও গো দাদা গো, তুমি তো জানো না, তুমি যার নাম দিয়েছো মাধব প্রিয়া, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো। নিতাই গৌর প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, যার নাম দিয়েছো মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। যার নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবের
দেখছো অন্য কারো প্রিয়া নয়, আমারই প্রিয়া, মাধবের প্রিয়া বলেই নাম দিয়েছে মাধবপ্রিয়া। বেশ, এই কিছুদিন পর রাধা কৃষ্ণের সঙ্গে খেলা করতে করতে তাদের দর্শন পেতে পেতে জয়দেবের বয়স হয়ে গেল 11 বছর। আর জয়দেব 11 বছর বয়সে পণ্ডিত হয়েছিল, বীরভূমের মস্ত বড় পণ্ডিত, যে এমন কোনো শাস্ত্র নেই যে জানতো না। আমাদের ভারতবর্ষে প্রথম পণ্ডিত ছিলেন একজন, যিনি গীতা লিখেছেন, ব্যাসদেব। ব্যাসদেব বলা হয় তাকে। তারপরে দ্বিতীয় পণ্ডিত ছিল কে? জয়দেব গোস্বামী। শাস্ত্রজ্ঞানী, এমন কোনো শাস্ত্রের কথা নেই সে জানে না। কিন্তু দেখতে দেখতে বয়স তো বাড়ছে, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর। আর যেই না 16 বছর বয়স হয়ে গেছে, অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। পাগল দেখেছেন? রাস্তায় ঘুরে বেড়ায় না ছেঁড়া খোড়া পোশাক পরে? তো জয়দেব এখন ধুলো বালি মেখে ছেঁড়া পোশাক পরে রাস্তায় পাগল হয়ে গেল। আচ্ছা, কার জন্য পাগল হলো গো? ওই রাধা মাধবের জন্য। কেন? তাকে তো দেখতে পেয়েছি, এতদিন দেখেছি, আর দেখতে পাই না, তাদের জন্য পাগল হয়ে গেল। হরি বল। ভগবানকে যে ভালোবাসে তার দশা এমনই হয়। তো যখন পাগল হয়ে গেল, আশেপাশে গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি? এ আবার এমন পাগল, গালাগালি করে না, বাজে কথা বলে না। শুনবে শুনবে? হ্যাঁ বল দেখি তোর নাম কি? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা বেশ, বলছি তোর বাবার নাম কি? আগে বাবার নাম বলবো? হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। বলে অনেক পাগল দেখেছি, তবে তোর মতো পাগল দেখিনি। কি রে, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম? বলে হ্যাঁ। আচ্ছা বেশ, বলি তোর মায়ের নাম কি? আগে মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরি বল। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। আচ্ছা বেশ বেশ, বলি গ্রামের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম, গ্রামেরও নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা পোস্ট অফিস আছে? হ্যাঁ আছে। পোস্ট অফিসের নাম কি? হরে কৃষ্ণ রাম। থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। আরে বাবা জেলার নাম কি? বললাম তো হরে কৃষ্ণ রাম। মানে হাজার কথা, হাজার প্রশ্ন করছে লোকে, আর জয়দেবের উত্তর একটাই, হরে কৃষ্ণ রাম। আচ্ছা 16 বছরের ছেলেটা যদি পাগল হয়ে যায়, তাহলে বাবার দশা কি হয় বলুন তো? গ্রামের লোকে এসে বলছে, এই যে তোমার জন্য ছেলেটা পাগল হয়ে গেল। ওই সব সময় পর 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 বললে ছেলের মাথাটা যাবে না? আচ্ছা কোনো বাবা চায় কি ছেলের ক্ষতি করতে? বাবা স্বপ্ন দেখেছি আমার ছেলে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, তো ছেলে এখন পাগল হয়েছে, এই দোষ কি বাবা? একটা কথা বলবো, সমাজের কাজই হচ্ছে বলা, তাই না মা? আস্তে দেখবেন বাবা, আপনি যদি কারো উপকার করেন তখন সমাজের লোকে কি বলে? আপনি যদি কারো ভালো করতে যান, কারো উপকার করতে যান, তখন গ্রামের লোক, সমাজের লোকে কি বলে? ও কি এমনি এমনি করেছে নাকি? ও স্বার্থ আছে, কি গো বলে না? ওর কিছু মতলব আছে। আবার যদি আপনি সাহায্য না করেন তখন লোকে কি বলে? ইস কি স্বার্থপর রে বাবা, একটু সাহায্য করতে পারলো না। মানে ভালো করলেও লোকে বলবে, খারাপ করলেও লোকে বলবে, লোকের কাজই বলা। সেদিকে লক্ষ্য করবেন না, আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। জয়দেব এখন হরে কৃষ্ণ করছে, আর 16 বছর জয়দেব পাগল যখন হয়ে গেল, ছেলে দশা দেখে বাবাও হঠাৎ ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। জয়দেব মনে মনে ভাবছে যে আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার পিতাকে হারিয়েছি,
কিন্তু আমি আমার বন্ধুকে হারাতে চাই না, আমার মাধু, আমার নীলমাধব, তাকে হারাতে চাই না। আমি জানি আমার মাধু কোথায় আছে। আমার মাধু এখানে নেই তো, সে আছে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। কি গো বাবা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমরা মনে করি কৃষ্ণ আলাদা, গৌর আলাদা, জগন্নাথ আলাদা, বলে না, তিনজন একই। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে আমি আজকেই এই বীরভূম জেলা ছেড়ে, পশ্চিম বাংলা ছেড়ে আমি উড়িষ্যা যাব। তো রাতারাতি 16 বছর বয়সে গ্রাম ছাড়লো। যখন উড়িষ্যা যাচ্ছে তখন বয়স হয়ে গেল 24। কতদিন লাগলো গো, হিসাব করুন। 16 থেকে 24 কতদিন? 8 বছর লেগেছে তার যেতে উড়িষ্যা। কেন? সে তো গাড়ি করে যায়নি, সে হেঁটে হেঁটে যাচ্ছে। ব্রাহ্মণের ছেলে, গলায় যে পৈতেটা ছিল সেটাও খসে পড়ে গেছে, এখন উড়িষ্যা যাচ্ছে। আচ্ছা বাবা, উড়িষ্যাতে বাংলা ভাষা চলে? চলে না। হিন্দি ভাষা চলে? চলে না। তাহলে কোন ভাষা চলে গো? উড়িয়া। বাহ, তাহলে উড়িষ্যা যাচ্ছে, বাংলা কথা বলেনি, হিন্দি কথা বলেনি, উড়িয়া ভাষায় গাইছে। কেমন ভাবে গাইছে? উড়িয়া ভাষায় বলছে, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মোতে পাখল রে পেট পুরে মর, মুখে পাখাল রে পেট পুরে মর, মোতে পাখল রে পেট পুরে মর। মুখে পাখাল রে পেটে পুরে মর। ভাষাটা উড়িয়া ভাষা, বলছে মোতে পাখল রে পেট পুরে মর। এর বাংলাটা কি? এর বাংলা খুব সহজ। উড়িয়াই বলছে মোতে পাখল রে পেট পুরে মর। বাংলাই বলি, এই অতিরিক্ত গরম, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এই অতিরিক্ত গরমে দেখবেন আমরা পান্তা খেতে ভালোবাসি। কি গো, পান্তা ভাত ভালো লাগে না? ভালো লাগে তো। তো আমরা বাংলাই বলি পান্তা ভাত, সেটা পশ্চিম বাংলায় বলে। উড়িষ্যাতে পান্তা ভাতকে কি বলে? পাখাল ভাত, পাখাল। তো ওইটা উড়িয়া ভাষায় বলছে যে প্রভু আমি যদি একটু পান্তা পাই তাহলে আমার রাজভোগের দরকার নাই। মোতে পাখাল রে পেট পুরে মর, মুখে পাখাল রে পেট পুরে মর, মোতে পাখাল রে পেট পুরে মর। মুখে পাখাল রে পেটে পুরে মর। 56 ভোগরে নাহি তোলো মাধব হে মাধব, হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। মাটি ঘরে সব সুখ মর। আস্তে তার মানে বলছে ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো। এর বাংলা মানে হলো প্রভু আমি যদি একটু মাটির বাড়ি পাই, মাটির ঘর পাই, আমার দালান কোঠার দরকার নেই, আমি তাতেই সন্তুষ্ট। এটাই তো ভক্তের কামনা। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। রাজমহল রে নাহি তোলো মাধব হে মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। 24 বছরের ছেলে, 24 বছরের যুবক জয়দেব উড়িষ্যায় পৌঁছে গেল। বলিয়ে জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। জয়। যেই না উড়িষ্যায় মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে জগন্নাথ মন্দিরের, অমনি বাবা দেখছে কি না ওই জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ। কেন? তখনকার দিনে তাদের আবার নিয়ম ছিল যে ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢুকতে পাবে না, মানে একটু জাতপাতের বিচার বেশি ছিল, ব্রাহ্মণ বৈষ্ণব হতে হবে। তাই কি করতো না দরজা বন্ধ করে আরতি করত, দরজা বন্ধ করে পুজো করত। দরজা বন্ধ আছে, জয়দেব বাইরে দাঁড়িয়ে আছে আর ভেতরে আরতি চলছে।
মন্দিরের পান্ডারা আরতি করছে কেমন ভাবে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। একটু করতালি দিয়ে সবাই মিলে জয়দেব মনে মনে ভাবছে না এত কাছে চলে এসেছি তখন আর দূরে থাকা যাবে না, ছুটে গিয়ে যেই না দরজাটা খুলেছে, দরজা খুলে জোর করে মন্দিরের ভেতরে প্রবেশ করে ওই জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, কিরে ভাই ভালো আছিস তো? কতদিন পর দেখা, মনে আছে সেই যে দেখা হয়েছিল? আর কি আমার কথা মনে পড়ে না? হরি বল, পাগল তো। জগন্নাথকে বলছে কতদিন পর দেখা, সেই কত কথা হয়েছে, ভুলে গেলি ভাই? এখন মন্দিরের যারা পান্ডা তারা বলছে, এই কে আছিস? ওই পাগলটাকে বেত্রাঘাত করে বের কর, ওর জাতের ঠিক নেই, ওর নাম জানি না, ওর ঠিকানা জানি না, জোর করে মন্দিরে ঢুকে গেল। পান্ডারা কি করেছে? বেত্রাঘাত করেছে, মানে চাবুক দিয়ে জয়দেবকে আঘাত করছে, জোর জবরদস্তি মন্দিরে বাইরে বার করার চেষ্টা করছে। জয়দেব বারবার বলছে আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই, কিন্তু বিশ্বাস করলেই তো কেউ বিশ্বাস করছে না। আর জয়দেব বলছে কৃপা করো ভগবান, কৃপা করো অগতির গতি তুমি, তুমি দয়াময় হে, তুমি ছাড়া আর কেহ না, তুমি ছাড়া
পড়েছি বিপদে রাখো শ্রীপদে। পড়েছি বিপদে রাখো শ্রীপদে। পড়েছি বিপদে রাখো শ্রীপদে। পড়েছি বিপদে রাখো শ্রীপদে। তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। কৃপা করো ভগবান, কৃপা করো। কৃপা করো, কৃপা করো, কৃপা করো ভগবান। এত মেরেছে, এত আঘাত করেছে, এত চাবুকের বাড়ি দিয়েছে, জয়দেব অজ্ঞান হয়ে গেল। পান্ডারা বলছে, আয় কে আছিস, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে আয়। বাবা জয়দেব কি মরা মনে করে সমুদ্রে জলে ফুল ছুঁড়ে ফেলে দিল, কিন্তু রাখে হরি তো মারে কে? রাখে হরি তো মানে কে? সে যদি কৃপা করে না বাবা, কেউ আপনার এক তিলও ক্ষতি করতে পারবে না। জয়দেবকে মৃত মনে করে সমুদ্রে ফেলে দিল। ঘুরে এসে যখন আবার আরতি করছে, তাদের হাতে আরতি নেবে কি বলেন? এই হাত দিয়ে একজনকে মেরে ফেলিয়ে দিয়ে চলে এলাম, এই হাত দিয়ে একজনকে জলে ভাসিয়ে চলে এলাম, আর সেই হাত দিয়ে আমি আরতি করব, ভগবান আরতি নেবে? কখনোই না। অপরাধী তারা, বৈষ্ণব কাছে অপরাধ করেছে। তা যখনই আরতি করতে যাবে, হাত থেকে আরতির থালা পড়ে গেল, ঘোর অমঙ্গল। আরতির থালা পড়ে যাওয়া মানে বিপদের শঙ্কা, অমঙ্গলের সংকেত। হঠাৎ দেখছে কি জগন্নাথ ঠাকুরের শরীর থেকে রক্ত ঝরছে। হে কি প্রভু, তোমার সর্বঙ্গে রক্ত পড়ছে কেন? জানো না, তোমরাই তো মেরেছো। বলে, প্রভু আমরা তো তোমাকে মারিনি, আমরা তো এই পাগলটাকে মেরেছিলাম। ভগবান বলছিস, তোমরা কি জানো না যে আমার ভক্তির অঙ্গে আঘাত করে ব্যথাটা আমার হয়? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। যাও, যতক্ষণ এই পাগল এসে নিজের হাতে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত এই জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ, ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। তোমাদের মতো অপরাধীর হাতে আমি আরতি নিতে চাই না। পান্ডারা মনে মনে ভাবছে, আমরা কি ভুল করলাম? এক ভক্তকে আমরা এইভাবে আঘাত দিয়ে মন্দির থেকে তাড়িয়ে দিলাম, সে কি আর বেঁচে আছে? তাকে তো জলে ফেলে দিয়ে এসেছি। কিন্তু বাবা, সাগরের একটা নিয়ম আছে, সমুদ্রে যদি আপনি কিছু ফেলেন তো সেটা কিন্তু ডুববে না, সেটা আবার ভাসতে ভাসতে চলে আসে, সমুদ্রে ঢেউে ভেসে আসে। তো জয়দেব কিন্তু মরেনি। পান্ডারা যখন আবার খুঁজতে গেল, গিয়ে দেখছে ও মরবে কোথায়? মরেনি বাবা। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে ভক্তের মান। সে মরেনি, দল থেকে উঠেছে, দিয়ে বসে বসে পা দোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হৃদয় হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জয়দেবকে তারা যেই না দেখতে পেয়েছে, তারা সবাই তার কাছে ক্ষমাও চেয়েছিল, তাকে নিয়ে গিয়ে আরতি করিয়েছিল, তবে জগন্নাথ সন্তুষ্ট হয়েছে। এর পরের ঘটনা বলি। এবার জয়দেব ওই সমুদ্রের তীরে একটা ঝুপড়ি ঘর করে কুঁড়ে ঘরে বাস করত। জগন্নাথ তখন মনে মনে ভাবছে, তাই তো, খেপা তো চলে এলো। কি গো মায়েরা, খেপা তো এসেছে, এখনো পর্যন্ত খেপি আসে নাই, খেপিও তো চাই নাকি? আমি কি শুধু জয়দেব বলেছিলাম? তার সঙ্গে আর একটা নাম বলেছিলাম, কি? পদ্মাবতী। খেপা হচ্ছে জয়দেব, তাহলে খেপি কই? খেপির ব্যবস্থাও আছে, ভগবান সবার ব্যবস্থাই করে রাখে। ওই উড়িষ্যার ভুবনেশ্বর বলে যে জায়গা, সবাই তো জানেন ভুবনেশ্বর। ওই ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ ছিল, নাম ছিল সুদেব ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণের কোনো সন্তান নেই,
তো অনেক বছর আগে সে এই মন্দিরে এসে মানত করেছিল, প্রভু আমার কোনো ছেলে মেয়ে নেই, আমার কোনো সন্তান নেই, তা তুমি যদি কৃপা করে আমার আঁচলে সন্তান দাও। তো আমি মানত করছি, এই মন্দিরে দাঁড়িয়ে মানত করলাম, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে দিয়ে যাব। বাবা তার ঘরে একটা মেয়ে হয়েছে পদ্মাবতী, রূপে লক্ষ্মী তো গুণে সরস্বতী। 18 বছর বয়স হয়েছে, সেই পদ্মাবতীকে নিয়ে যাচ্ছে কোথায়? ওই যে মানত করেছিল, ছেলে হোক মেয়ে হোক বড় হলে মন্দিরে দিয়ে যাব। বাবা এখন মেয়ের হাতে ধরে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, হে জগন্নাথ, আমার মানত আমি রাখতে এলাম, এই তোমার কৃপায় আমার একটা মেয়ে হয়েছে, আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। সেবা দাসী কাকে বলে? যারা মন্দিরে থাকে, মন্দির ঝাড়ু দেয়, পরিষ্কার করে, ফুল তুলে, মন্দিরে জীবন কাটিয়ে তাদেরকে বলে সেবা দাসী। আমার মেয়ে পদ্মাবতী আজ থেকে মন্দিরে সেবা দাসী করে দিলাম। তখন জগন্নাথ মাঝরাতে স্বপ্ন দিচ্ছে ব্রাহ্মণকে, ব্রাহ্মণ শোনো, তোমার মেয়ে বড় হয়েছে, এইভাবে মন্দিরে রেখে দিয়ে চলে যেও না। তাহলে কি করব প্রভু? শোনো, আমার আদেশ পালন করো। সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠে তোমার মেয়ের হাতে ধরে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াবে, মানে সাগরের তীরে গিয়ে দেখবে, ওই ঘুম থেকে উঠেই যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গেই তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। বাবা এখন বলে ফেললো, প্রভু এ কি কথা, আমি যদি একটা পাগলকে দেখতে পাই? আগে ভাগেই বলে দিচ্ছে, কিন্তু সত্যি কপালে পাগলে জুটবে, কিছু করার নাই। আমি যদি পাগলকে দেখতে পাই বলে সমস্যা নাই। একটা কথা মনে রাখবেন মায়েরা, সুখ যদি হয় ওই পাগলের সঙ্গে সুখ হবে, আর সুখ যদি না হয় তাহলে কোটিপতির কাছেও সুখ হয় না। আমরা মনে করি যার কাছে যত টাকা বেশি আছে তার কাছে বেশি সুখে থাকবো, ভুল কথা, এটা ভুল, সম্পূর্ণ ভুল। সুখ টাকা দিয়ে আসে না বাবা, সুখে রাখতে জানতে হয়। তাহলে তোমার মেয়েকে নিয়ে যাও, সকালবেলায় ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে বিবাহ দিও। সকালবেলায় বাবা ঘুম থেকে উঠেছে, মেয়ের হাতে ধরে নিয়ে যাচ্ছে কোথায়? সমুদ্রের তীরে। আজ সমুদ্রের তীরে কে বসে আছে গো? ওই তো হরে কৃষ্ণ রাম, মানে জয়দেব। গিয়ে দেখছে বাবা ছেঁড়া খোড়া পোশাক, একেবারে ধুলোবালি মেখে আছে। এইরকম জামাই পছন্দ হবে? দেখেছেন মায়েরা হাসছে কেন? ওরা তো জানে যে সবাই ভালোই চায় প্রভুর কাছে, প্রভু আমার বর বেশ দেখতে শুনতে যেন ভালো হয়। এখন যদি কপালে না থাকে তো কি আর করা যাবে, তাই না? তাহলে সবাই কিন্তু আশা করে। বাবা মেয়ের হাতে ধরে গিয়ে দেখছে কি, একটা ঝুপড়িতে এক পাগল বসে আছে। কি গো? বলে কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বাহ, বেশ ভালো নাম দেখছি, বেশ ভালো। এই আমার মেয়ে, আমার মেয়েকে তোমার হাতে দিয়ে গেলাম, তোমরা দুজনে বিবাহ করে সুখে সংসার করো। এখন মেয়ের হাতটা কোথায় দিয়ে গেছে? জয়দেবের হাতের ওপর এইভাবে দিয়েছে বাবা। দুজনের হাত দিয়ে দিয়ে বাবা চলে গেল। এখন জয়দেব পদ্মাবতীকে বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী ভাবছে পাগল যখন জুটেছে তখন পাগলের সঙ্গে পাগলের মতোই থাকতে হবে, ঠিক তো? স্বামী যদি পাগল হয় তো তার সঙ্গে পাগলের মতো থাকবেন, তবেই থাকতে পারবেন, নইলে টিকতে পারবেন না। তো পদ্মাবতী বলছে, আমার নাম কি জানো? আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব ভাবছে, দেখছি আমার মতোই পাগল, আমি যেমন পাগল সেও তো তেমন পাগল, ভালোই জুটেছে। বলি তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, বিয়ে করে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। আমি নিজেই ঝুপড়ি বাড়িতে থাকি, তোমাকে আবার কোথায় রাখবো? পদ্মাবতী বলছে, ঘর বাড়ি নেই তো কি হয়েছে, গাছতলা তো আছে, গাছতলাতেই থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা বিয়ে করে খাওয়াবো কি? আমি তো নিজেই খেতে পাই না, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, তাতে কি হলো, একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। বলে যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো, তাই যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে
হ্যাপি। দুজনের যখন বিবাহ হলো, বিবাহ সম্পূর্ণ হলো। পদ্মাবতীর এত এত গুণবতী রানী তো। মায়েরা শুনে নেন, নারীর যদি গুণ থাকে তো টেরা স্বামী সোজা হয়ে যাবে। টেরা মানে চোখে টেরা নয়, টেরা মানে স্বামী মনে করুন উল্টো দিকে যাচ্ছে, সে উল্টো দিকে গেলেও সোজা রাস্তায় আসবে। নারীর গুণ থাকতে হয়। সংসার সুখের হয় কার গুণে? হ্যাঁ, রমণীর গুণে। পদ্মাবতীর এত গুণ, তার স্বামী সুস্থ হয়ে যাচ্ছে। যখন আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে গেল জয়দেব, তখন মনে মনে চিন্তা করছে, যাক আমার সহধর্মিনী ছিল বলে আজ আমি সুস্থ হতে পেরেছি, ভালো হতে পেরেছি, তো আজ আর আমি এখানে থাকবো না। যখন সুস্থ হয়ে গেলাম তখন আমি আমার পদ্মাকে নিয়ে চলে যাব বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম, আদি বাড়ি। সেখানে ফিরে এলো। সেখানে ফিরে এসে সেখানে এক মন্দির স্থাপন করেছিল, যা এখনো পর্যন্ত আছে। জয়দেবের যে রাধা মাধব মন্দির দেখছেন, জয়দেব নিজের হাতে সেখানে প্রভুকে স্থাপন করেছিল। আর ওই যে ছোট থেকে বই লিখছে গীত গোবিন্দ, ওই বইটাও কিন্তু সে প্রতিদিন লিখে, পাগল হলেও প্রত্যেক দিন লিখতো। আজকে সে সুস্থ হয়ে গেছে বইটে, কিন্তু বইটাও কিন্তু গোটা বই লেখা হয়ে গেল, কিন্তু শেষের পাতায় শেষের লাইনটা লিখতে পারলো না। এটাই এই লীলার আসল কাজ বা আসল জায়গা বলতে পারে। গোটা বই লিখলো, শেষের লাইনটা লিখতে পারছে না, মানে লিখেছে কিন্তু অর্ধেকটা। স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন, ব্যাস, আর তো কলম চলছে না, আর লিখতে পারছে না। পদ্মাকে বলছে, পদ্মা আমার মনটা যেন কেমন চঞ্চল হয়ে যাচ্ছে, আমি এত বড় বই লিখলাম আর এক লাইন লিখতে পারছি না কেন? পদ্মা বলছে, এক কাজ করো না, স্নান করে এসে লিখবে। বেশ, তুমি রান্না করো, আমি স্নান করে আসি। জয়দেব অজয় নদীতে স্নান করতে গেল। স্নান করে এসে বলছে, ও পদ্মা, বলি রান্না হয়েছে? রান্না রান্না তো কখন হয়ে গেছে, তুমি এবার বসলেই হলো। আচ্ছা মায়েরা বলুন দেখি, যে এসেছে সে কি সত্যি জয়দেব এসেছে? যে এসে বলছে পদ্মা রান্না হয়েছে, সে জয়দেব কিন্তু নয়। জয়দেব কিন্তু নদীতে স্নানে গেছে। যে এসেছে সে হলো নীল মাধব, জয়দেবের রূপ ধারণ করে এসেছে। তাহলে এবার বলুন, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো। নিজপতি সেবা করে জগৎপতিকে লাভ করেছে। হরি বল। এবার অন্ন দিয়েছে, সেবা দিয়েছে, সেবা হয়ে গেছে। এবার বলছে, পদ্মা তাহলে আমি একটু বিশ্রাম করি। কিন্তু বাবা, ভগবান কি বিশ্রাম করতে এসেছে? না গো, অর্ধপদ সম্পূর্ণ করতে এসেছে। বলে আমি বিশ্রাম করে আসি। এই বলে ঘরের ভেতরে গিয়ে বইয়ের পাতা উল্টে যেটা জয়দেব লিখতে পারেনি সেটা ভগবান তো লিখতে এসেছে। ভগবান লিখে দিল, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, প্রেমময়ী রাধা রানী গো, প্রেমময়ী রাধা রানী রাধে, ওরা ওরা তার মানে দেহি পদ পল্লব মুদারম হে রাধে, অর্থাৎ হে রাধে আমাকে চরণ ছাড়া করে দিও না। কৃষ্ণ রাধার পায়ে ধরে বলছে যে আমি তোমার রাধারানী, তোমার চরণের দাস। এ জগতে সবাই আমার দাস আর আমি হলাম আমার রাধারানীর দাস। বাবা, আমরা কৃষ্ণের পায়ে ধরি, আর কৃষ্ণ কার পায়ে ধরে? শ্রীমতী রাধারানী। কারণ সে সাধারণ নারী নয়, তিনি শিখিয়েছিলেন যে ভক্ত ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, নিষ্কাম কিভাবে প্রেম করতে হয়, সেটা রাধারানী শিখিয়েছিলেন। রাধারানী হলো কৃষ্ণের প্রেমের গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু নয়। তাই লিখে দিয়ে ভগবান বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিয়ে অদৃশ্য হয়ে গেল। ওদিকে পদ্মাবতী এবার সেবা নিতে যাবে, মানে যেই না মুখে অন্ন তুলতে যাবে, ওদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি?
আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা করতে বসে গেলে। পদ্মাবতী বলছে, স্বামী তুমি তো জানো তোমার পদ্মা মিথ্যা কথা বলে না, তুমি তো সেবা করেছো, এই তো আসন পাতা আছে, এই তো পাত্র, যে পাত্রে তোমায় সেবা দিয়েছিলাম। জয়দেব দেখছে তাই তো, আসন পাতা আছে, পাত্র রয়েছে, আবার এঁঠো মানে উচ্ছিষ্ট পড়ে আছে। তাহলে আমি যদি আসিনি তাহলে এসেছিল কে? জয়দেব তো অবাক। ও এবার বুঝেছি, আমার নীলমাধব এসেছিল, আমার মাধব এসেছিল। পদ্মা তুমি বড় ভাগ্যবতী গো, তুমি মাধব দর্শন পেয়েছো। ছুটে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, সত্যি তো তাই বাবা, লেখাটা তো জয়দেবের লেখা নয়, বাঁকাশেম বাঁকা বাঁকা অক্ষরে লিখে গেছে। বইটা নিয়ে সে ধন্য হয়ে গেল, আহা আমার আমার মাধব এসেছিল, এতদিন পর আমাকে দেখা দিয়েছে, কিন্তু দেখাটা আমার স্ত্রীকে দিয়েছে, আমাকে দেয়নি, আমার ঘর পর্যন্ত এলো অথচ আমাকে দর্শন দিল না। বেশ, এই কষ্টের লেখা বই আমি আজকেই অজয় নদীতে বিসর্জন করে দেব, আর আমি বাঁচতে চাই না, অনেক কষ্ট সহ্য করেছি, এবার আমি আমার দেহটাকেই ত্যাগ করতে চাই। ওই বইটাকে নিয়ে যেই না জয়দেব অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। কে ডাকছে গো? কে ডাকছে? ছোটবেলায় দাদা গোসাই বলে কে ডেকেছিল? নীলমাধব। হ্যাঁ, পেছনে তাকিয়ে দেখছে, এ তো নীলমাধব নয়, নীলমাধবের দুটো হাত, আর আজকে তাকে দেখছে চারটে হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ, বিদায় নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। এ কি, তুমি তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ না? হ্যাঁ দাদা, আমি তোমার কাছেই ছিলাম, তুমি আমাকে চিনতে পারলে না। আসলে তুমি আমাকে ধরার মতো ধরতে পারোনি। তুমি যদি আমার নীলমাধব হও তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? নামটা তো আমি দিয়েছিলাম, নামটা তো আমারই দেওয়া, মাধব প্রিয়া। সেই মাধব প্রিয়াকে দেখাও। আমার মনে বড় ইচ্ছা আছে, আমি তোমাদের যুগল দর্শন করব, তবে এইভাবে নয়, যেভাবে তোমরা বৃন্দাবনে নিধুবনে রাস নৃত্য করেছিলে, সখীবৃন্দ ঘিরে দাঁড়িয়েছিল, সেই দৃশ্য আমাকে দেখিয়ে দাও। জয়দেব আর পদ্মাবতী দর্শন করছে, কি দেখছে? তার চোখের সামনে রাধা কৃষ্ণ নৃত্য করছে।